রিমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যার জন্য বারবার আলোচনা হচ্ছিল যে ল্যান্ডফল কখন হবে আর কোথায় হবে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ ভূখণ্ডে আছড়ে পড়তে শুরু করেছে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রিমালের সাগরদ্বীপ এবং বাংলাদেশ সীমান্তে। এই ল্যান্ডফল চলবে আগামী 4 ঘন্টা ধরে। এই মুহূর্তে আপনাদের আমরা দেখাচ্ছি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা আগামী 4 ঘন্টা ধরে চলবে, অর্থাৎ যে দাপট, সেই দাপট এই 4 ঘন্টা ধরে দেখাবে রিমাল। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা। সেখানে ভারী বৃষ্টি, কিন্তু একদম যে উপকূল অঞ্চল রয়েছে, উপকূল অংশ রয়েছে ভারত এবং বাংলাদেশের, মূলত আমাদের বাংলা এবং বাংলাদেশের সেই সমস্ত অঞ্চলে প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে। মানুষ যারা অপেক্ষা করছিলেন যে হয়তো ঝুঁকিপূর্ণ হবে না, কোনোভাবে রাত কাটিয়ে দিতে পারবেন, তারাও কিন্তু এবার শেল্টার হোমগুলোতে পৌঁছতে শুরু করেছেন, কারণ আর থাকা সম্ভব হচ্ছে না। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হিঙ্গলগঞ্জ থেকে কমলাক্ষ রয়েছেন, বিক্রম রয়েছেন দীঘা থেকে। আমি কমলাক্ষর কাছে প্রথমেই যাব। কমলাক্ষ, প্রবল ঝড়ের দাপট শুরু হয়েছে, কারণ ল্যান্ডফলের প্রসেস শুরু হয়ে গেছে। এই মুহূর্তের পরিস্থিতি কিরকম, কি টের পাচ্ছ? দেখো, তীব্র ঘূর্ণিঝড়ে কার্যত বেসামাল এই মুহূর্তে এই হিঙ্গলগঞ্জ। আমি তোমাকে সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করব, শুভ্রর ক্যামেরার মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করছি। রাত যত বাড়ছে ততই যেন এই ঝড়ের তীব্রতা বাড়ছে। ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে কি হয়নি, আমাদের কাছে সেই তথ্য তার চাইতে বড় ব্যাপার এই মুহূর্তে আমরা যা অনুভূতি, আমরা যা দেখতে পাচ্ছি, যা অনুভব করতে পাচ্ছি, তাতে কিন্তু রীতিমতো একদিকে তীব্র বৃষ্টি, অন্যদিকে তীব্র ঝোড়ো হাওয়ার দাপটে কার্যত বেসামাল। আমরা একটি উঁচু বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে শুভ্রর ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব এই জিনিস যা দেখছি আমরা। এটা এর ঘূর্ণিঝড়ের সরাসরি প্রত্যক্ষ না অপ্রত্যক্ষ প্রভাব, সেটা আমরা কিন্তু ঘটনাস্থলে দাঁড়িয়ে জানি না, আমাদের কাছে সেই তথ্য নেই। আমরা অনুভব করছি যে এই মুহূর্তে কার্যত আমরা বেসামাল। রাস্তাঘাটে কোনো মানুষ নেই। নদী তীরবর্তী হিঙ্গলগঞ্জ থেকে সমস্ত মানুষকে সরানো হয়েছে। দিনভর আজকে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে, অর্থাৎ হিঙ্গলগঞ্জের বিভিন্ন স্পটে কিন্তু ইতিমধ্যেই এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রশাসনিক শীর্ষকর্তারা তারা মনিটরিং করছেন, নবান্ন কন্ট্রোল করছে এবং সেইখান থেকে কিন্তু সরাসরি তোমাকে দেখাবো এই মুহূর্তে। সময় যত গড়াচ্ছে সরাসরি দেখতে পাচ্ছ শুভ্রর ক্যামেরার মাধ্যমে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা, রীতিমতো যে গাছগুলো আছড়ে পড়ছে রীতিমতো, এবং তীব্রতা, বৃষ্টির যে তীব্রতা সেটাও কিন্তু যত সময় গড়াচ্ছে ততটাই বাড়ছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি সেটা কিন্তু রীতিমতো আমাদের পক্ষেও যথেষ্ট বিপজ্জনক। আমরা চেষ্টা করেছি একটা নিরাপদ জায়গায় থাকতে, একটা উঁচু বাড়ির শেল্টার নেওয়া। কমলাক্ষ আমাদের প্রতিনিধি আছেন, কিন্তু বাইরের যে ছবিটা আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি প্রবল ভাবে গাছ নড়ছে, অর্থাৎ কি প্রবল হাওয়ার গতি। এখনো পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর বলছে 135 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে হাওয়ার। আমাদের অপর প্রতিনিধি অর্ক আমাদের সঙ্গে রয়েছেন, অর্ককে দেখেও আমরা টের পাচ্ছি। অর্কর কাছে যাব। অর্ক, ভয়ানক হাওয়ার দাপট, কারণ ল্যান্ডফলের প্রসেস শুরু করে দিয়েছে রিমেল। এই মুহূর্তে তোমাকে দেখেও আমরা বুঝতে পাচ্ছি, কি দেখছো চারপাশে? দেখো, ল্যান্ডফল প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং আমি যে সাগর অঞ্চলে রয়েছি, এই কাকদ্বীপ এবং গঙ্গাসাগর, এই অঞ্চলে কিন্তু ব্যাপক প্রভাব পড়ার কথা ছিল। তবে এখন কিন্তু বৃষ্টির পরিমাণ কম, তবে হাওয়ার গতিবেগ যথেষ্ট বেশি রয়েছে। তবে এখনও যতটা এক্সপেক্টেড ছিল সেই হাওয়ার গতিবেগ কিন্তু এখনও নেই। তবে যেটা জানা যাচ্ছে যে আরও যত রাত গড়াবে 11টার কাছাকাছি কিন্তু এখানে যে ব্যাপক হাওয়ার গতিবেগ, ঝোড়ো হাওয়া হওয়ার কথা,
সেটা হতে চলেছে। আমি একবার ক্যামেরা পার্সন বুবাইয়ের মাধ্যমে ছবিটা দেখাবো যে বৃষ্টিটা কিন্তু খুব অস্বাভাবিকভাবেই কিন্তু অনেকটা কম, যেটা সারা দিন আমরা দেখেছি সকাল থেকে যে প্রবল বৃষ্টি দেখেছি আমরা এখানে, তার থেকে কিন্তু এখন রাত্রিবেলাতে 10টা বেজে গেছে, এখন কিন্তু অনেকটাই বৃষ্টি কম এবং হাওয়ার গতিবেগও কিন্তু দুপুর বা বিকেলে যতটা ছিল প্রায় ততটাই রয়েছে। কিন্তু রাত যত এগোবে 11টা বা 11টা ক্রস করলে ঘড়ির কাঁটা, সে সময় কিন্তু হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি হওয়ার কথা আছে, কারণ আমরা জানি এই সাগর অঞ্চলে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়ার কথা ঘূর্ণিঝড় রিমেলের। একেবারে তুমি এই ছবি দেখাতে থাকো, আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট। একেবারে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি দীঘার দিকে নজর রাখবো, পর্যটন স্থল সকাল থেকেই সতর্ক এখানে প্রশাসন। এই মুহূর্তে রাতে সেখানেও কি তাণ্ডব চালাচ্ছে রিমের? আমাদের প্রতিনিধি বিক্রম দেখাচ্ছেন সেখানকার ছবি। বিক্রম, দেখো, রিমেলের যে ল্যান্ডফলের প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেমনটা কিছুক্ষণ আগে কমলাক্ষ বলছিল যে ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে দীঘাতে, কিন্তু সেই অর্থে সেই প্রভাব কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু আমরা জানি যে আরও বেশ কয়েক ঘন্টা এই ল্যান্ডফলের প্রক্রিয়া চলবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কী পরিস্থিতি তৈরি হয় সেটাও কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো, যেই বৃষ্টিপাত আমরা সকাল থেকে দেখছিলাম যে অনবরত বৃষ্টি, সেই বৃষ্টি এখন কিছুটা ধরেছে, একেবারে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝোড়ো হাওয়া সেটা কিন্তু চলছে। তবে যেরকম ঝোড়ো হাওয়া কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ঝোড়ো হাওয়া কিছুটা হলেও কম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে প্রবল জলোচ্ছ্বাস, অর্থাৎ সমুদ্রে কিন্তু এই মুহূর্তে কার্যত উত্তাল অবস্থা হয়ে রয়েছে, যেটা অবশ্যই উদ্বেগ বা উৎকণ্ঠার বিষয়। যেহেতু 4 ঘন্টা ধরে এই ল্যান্ডফলের প্রক্রিয়া চলবে, সেখানে ভরা কোটাল আজকে রয়েছে এবং সেখানে একটা অবশ্যই সম্ভাবনা রয়েছে যে এই এলাকা, সেই এলাকা প্লাবিত হওয়ার, এবং সেই কারণেই প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই আগেভাগে সতর্কতা নেওয়া হয়েছে। সমস্ত সৈকতের আশেপাশে যে সমস্ত হোটেলগুলি রয়েছে সমস্ত হোটেল খালি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সমস্ত সাইক্লোন শেল্টারগুলি রয়েছে সেই সাইক্লোন শেল্টারগুলিতেও কিন্তু লোকজনকে সেখান থেকে, উপকূলবর্তী লোকজনকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকাতে যেই ভয়াবহতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেই ভয়াবহতা কিন্তু এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর বা দীঘার যে সৈকত রয়েছে বা মন্দারমণি থেকে শুরু করে তাজপুর বা শঙ্করপুরের যে সৈকত রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রত্যক্ষ করা যাচ্ছে না। কিন্তু আপাততভাবে এই 4 থেকে 5 ঘন্টা, নেক্সট 4 থেকে 5 ঘন্টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আবহাওয়া কীরকম থাকে, এই তাণ্ডব, যেই ঝড়ের তাণ্ডব কিছুক্ষণ আগে কমলাক্ষ দেখাচ্ছিল, সেই তাণ্ডব এখানেও চলে কিনা সেটা দেখার বিষয়। অবশ্যই ভরা কোটাল, সেই ভরা কোটালের ফলে এলাকা প্লাবিত হয় কিনা সেটা নিয়েও কিন্তু একটা উৎকণ্ঠা রয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।